তো নমস্কার বন্ধুরা, আবারও চলে আসলাম নতুন একটি ওয়েদার আপডেট নিয়ে। এই মুহূর্তে আবহাওয়ার সবথেকে গুরুত্বপূর্ণ আপডেট আবার কিন্তু দক্ষিণবঙ্গের জুড়ে বাংলাদেশ ও উত্তরবঙ্গের একাধিক জেলায় কিন্তু বৃষ্টির পরিমাপ আবারও বেড়ে গিয়েছে। মানে আগের আপডেটে দেখিয়েছিলাম বৃষ্টির পরিমাপ কিন্তু এতটা থাকেনি, কিন্তু আজকের আপডেটে উঠে আসছে কিন্তু বৃষ্টির পরিমাপটা অনেকটাই বেড়েছে। তো এই বৃষ্টিটা বাড়ার একটাই কারণ, যে নতুন যে নিম্নচাপ, সেই নিম্নচাপের ফলে কিন্তু এই বৃষ্টিটা। তো আমরা দেখে নেব যে এই বৃষ্টিটা কবে আসছে এবং বৃষ্টি কয় পর্যন্ত থাকে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। অবশ্যই ভিডিওটিকে সম্পূর্ণ দেখে যাবেন, তাহলে কিন্তু সব কিছু পরিষ্কারভাবে বুঝতে পারবেন। এবং চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন তো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ওয়েদারের লেটেস্ট আপডেট জানতে হলে। চলো ভিডিওটিকে শুরু করা যাক। তো আমরা একদম প্রথম দিকে চলে যাব। আজ বৃহস্পতিবার, আজকে যদি আমরা রাত্রি 8টা থেকে দেখি, তো দেখুন বন্ধুরা, এখানে কিন্তু বাংলার আবহাওয়া একদম পরিষ্কার, একটু দেখিয়ে দেবো। দেখুন এদিকে দক্ষিণবঙ্গ সহ উত্তরবঙ্গ এবং এদিকে বাংলাদেশ একদম আবহাওয়া কিন্তু পরিষ্কার। তবে দেখুন নতুন যে নিম্নচাপ, সেই নিম্নচাপের যেটা কিন্তু এই উত্তর ভারতের দিকটা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, পশ্চিম ভারতের দিকটা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে বেঙ্গালুরু, বেলাগাভি, এদিকে হচ্ছে মাদুরাই, তার সঙ্গে শ্রীলঙ্কার কিছুটা অঞ্চলে। এবং দেখুন এই মুহূর্তে কিন্তু একটা নিম্নচাপ ইতিমধ্যে তৈরি হয়ে গেছে বঙ্গোপসাগরে। এই নিম্নচাপের ফলে কিন্তু বৃষ্টিটা আমাদের এই দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায় বৃষ্টিটা যাবে। চলুন সময় যদি একটু প্লে করে দিই তো একটু দেখিয়ে দেবো। দেখুন এই যে বৃষ্টিটা, এই বৃষ্টি কিন্তু পরবর্তী সময়ে কিন্তু বাংলার উপর দিয়ে যাওয়ার সম্ভাবনা থাকছে। তবে দেখে নেবো এই বৃষ্টিটা যায় না, যে নতুন যে নিম্নচাপটি আসছে সেই নিম্নচাপের বৃষ্টিটি যায়, কোনটি যায় সেটা একটু দেখে নেবো। দেখুন বন্ধুরা, শুক্রবার যদি আমরা দেখি, শনিবার যদি আমরা দেখি, শনিবার রাত্রে কিন্তু বাংলার আবহাওয়া একদম পরিষ্কার, উত্তরবঙ্গ, দক্ষিণবঙ্গ সহ বাংলাদেশের একাধিক জেলায়। তো দেখুন এদিকে হায়দ্রাবাদের সাইডে করে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে শনিবার ভোর 1টার দিকে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই তো দেখুন বন্ধুরা, শনিবার পর রবিবারে কী কন্ডিশন থাকে। তো বন্ধুরা দেখুন, আমরা কিন্তু উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা ঘূর্ণাবর্ত দেখতে পাচ্ছি, বিশেষ করে ভুবনেশ্বর, পুরী, এদিকে বিশাখাপাট্টনম, ব্রহ্মপুর, জাগদালপুর, তালাই, এই সাইডটা করে কিন্তু একটা বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি। এবং দেখুন এই দিকেও কিন্তু বৃষ্টিটা থাকছে, বিশেষ করে মাদুরাই, বেঙ্গালুরু এবং বঙ্গোপসাগরের মধ্যে কিন্তু একটা ভয়ানক নিম্নচাপ আসছে। তো দেখে যাবে বৃষ্টির পরিমাণটা কতটা থাকছে। প্রায় কিন্তু এখানে আমরা দেখতে পাচ্ছি 11 থেকে 11.5, ম্যাক্সিমাম 12 মিলিমিটার পর্যন্ত একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে বঙ্গোপসাগরের মধ্যে। চলুন সময়টা যদি আরেকটু প্লে করে দিই, আমরা যদি লাস্ট 10 দিন আপডেটটা দেখিয়ে দেবো যে লাস্ট 10 দিন কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে। তো বন্ধুরা দেখুন বৃষ্টিটা কিন্তু আস্তে আস্তে এই দিক হয়ে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে উপর দিকে যাচ্ছে, মানে দক্ষিণবঙ্গের দিকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে আসছে। চলুন সময়টা আরেকটু প্লে করে দিই। তো এদিকে দেখুন নাগপুরের দিকটাও কিন্তু বৃষ্টির সম্ভাবনা লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে আমরা যদি দেখি রবিবার 8 তারিখ বিকেল 5টার দিকে, তো দেখুন এদিকে উড়িষ্যার উপকূলবর্তী অঞ্চলে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, ছিটাফাটা বৃষ্টি। যেমন ভুবনেশ্বর, ব্রহ্মপুর, এইদিকে থাকছে কামাখ্যানগর, এদিকে সম্বলপুর, এই অঞ্চলগুলিতে কিন্তু হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে। তার সঙ্গে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গ থেকে উঠছে। তো আমরা সময়টাকে আরেকটু প্লে করে দেবো এবং দেখে নেব পরবর্তী সময় বৃষ্টিটা কোন দিকে যায়। তো আমরা দেখতে পাচ্ছি সোমবার 9 তারিখ ভোর 1টার দিকে কিন্তু বৃষ্টিটা আস্তে আস্তে দক্ষিণবঙ্গে প্রায় কিছুটা কাছাকাছি চলে এসছে। এদিকে সাসারাম, এদিকে ধানবাদ, দেওঘর, এদিকে দেখুন ভোগলপুর, পাটনা, এই সাইডে কিন্তু বৃষ্টিটা চলে এসছে। এদিকে দেখুন আলাহাবাদে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি। যদি সময়টা একটু প্লে করে দিই, দেখুন আমরা সোমবার 9 তারিখ ভোরের দিকে, ভোর 5টার দিকে দেখুন বৃষ্টিটা চলে আসছে কোন দিকে না, দক্ষিণবঙ্গে একদম চলে আসছে দক্ষিণবঙ্গের দিকে। এদিকে মেদিনীনগর, গায়া, এদিকে থাকছে দেওঘর, ধানবাদ, ভাগলপুর, পাটনা। আমরা একটু ভিতরে যাই, দেখুন খাইরা, এদিকে থাকছে মুঙ্গার, ভাগলপুর, গাদ্দা, এদিকে দেওঘর, এদিকে থাকছে ধানবাদ, এদিকে তিলাইয়া, ছাত্রা, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা চলে আসছে। এবং এদিকে দেখুন রাঁচিতেও কিন্তু একটা বৃষ্টি লক্ষ্য করা যায়, রাঁচি, মুড়ি, পুরুলিয়া হালকা সাইডে কিন্তু বৃষ্টি লক্ষ্য করতে পারছি আমরা ভোরের দিকে। সময় যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন সোমবার 8টার দিকে, সকাল 8টার দিকে দেখুন বৃষ্টি কিন্তু একদম বাঁকুড়ার সাইডে চলে এসছে। দেখুন এদিকে একটু দেখে দিই, এদিকে দেখুন জামশেদপুর, এদিকে তারা, এদিকে হচ্ছে বলরামপুর, এদিকে বুন্দুকুন্তি, তোপা, এদিকে রাঁচি, মুড়ি, পুরুলিয়া, হুড়া, রঘুনাথপুর, বোকারো, ধানবাদ, এই অঞ্চলগুলিতে কিন্তু বৃষ্টিটা চলে আসছে বন্ধুরা। দেখুন সোমবার সকাল 8টার দিকে। এবং সময়টা যদি আমরা আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা সকাল 10টার দিকে আমরা কিন্তু বৃষ্টিটা কোথায় দেখতে পাবো সেটা একটু দেখিয়ে দেবো। দেখুন যেমন পুরুলিয়ার সাইডে থাকছে হুড়া, এদিকে থাকছে খাতড়া, বলরামপুর, জামশেদপুর, এদিকে থাকছে ঝাড়গ্রাম, চাকুলিয়া, এদিকে খাতড়া, বিষ্ণুপুর, বাঁকুড়া, সোনামুখী, ওদিকে রঘুনাথপুর, দুর্গাপুর, আসানসোল,
চিত্তরঞ্জন, বোকার, ওইদিকে ধানবাদ। বৃষ্টি কিন্তু এদিকে চলে আসছে সকাল 11টার পর। আমি সময়টা আরেকটু প্লে করে দিই। দেখুন বন্ধুরা, দুপুর 2টোর দিকে আমরা যদি দেখি, দুপুর 2টোর দিকে দেখুন বৃষ্টিটা সম্পূর্ণ চলে আসছে এই নিচের দিকে হয়ে। দেখুন নিচের দিকে কিন্তু প্রত্যেকটি অঞ্চল জুড়ে বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, যেমন বাদাম পাহাড়, বাহালদা, বাড়ি পাহাড়, খড়গপুর, চাকুলিয়া, এ থাকছে আরামবাগ, বিষ্ণুপুর বর্ধমান, কতুলপুর, আরামবাগ, সোনামুখী, বর্ধমান, এদিকে যাচ্ছে দুর্গাপুর, গসকারা, বোলপুর, এদিকে আছে কাটোয়া, এদিকে কৃষ্ণনগর। দেখুন বৃষ্টি কিন্তু সম্পূর্ণ বাংলাদেশে ঢুকে যাচ্ছে। দেখুন মেহেরপুরের সাইডে কিন্তু আমরা একটা বৃষ্টির লক্ষ্য করতে পারছি। তার সঙ্গে ওপরের দিকে যদি দেখি আমরা, দেখুন বন্ধুরা ওপরের দিকে দেখুন উত্তরবঙ্গটা দেখুন, উত্তরবঙ্গে মালদা, মহাদেবপুর, বালুরঘাট, এদিকে 2 দিনাজপুর, এদিকে হচ্ছে সাহিবগঞ্জ, এইদিকে কিন্তু বৃষ্টিটা আমরা কিন্তু দেখতে পাচ্ছি বন্ধুরা। সোমবার দুপুর 2টোর দিকে কিন্তু দক্ষিণবঙ্গের জুড়েও কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে একাধিক জেলায়। এবং সময়টা যদি আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা, তো বৈকাল 5টার পর থেকে কিন্তু আমরা বৃষ্টি কিন্তু দেখতে পাচ্ছি না উত্তরবঙ্গে। তবে এদিকে দক্ষিণবঙ্গের দিকে যেমন থাকছে, এদিকে কলকাতা, দেখুন এদিকে খড়গপুর, কোলাঘাট, বালিচক, এদিকে বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, কোলাঘাট, উলুবেড়িয়া, কলকাতা, এদিকে হচ্ছে খারদাহা, চন্দননগর, পান্ডুয়া, চাকদাহা, এদিকে শান্তিপুর। দেখুন বৃষ্টি কিন্তু এদিকে চলে আসছে, আরামবাগও থাকছে বৃষ্টিটা। নিচের দিকে দেখুন বন্ধুরা, দেখুন নিচের দিকে জলাশয়, পেটনটি, এইদিকে কিন্তু বৃষ্টিটা চলে আসছে। তার সঙ্গে বালাসরে থাকছে হালকা রকম বৃষ্টির সম্ভাবনা। তবে পরবর্তী সময় দেখা যাক দীঘা উপকূলবর্তী দিয়ে বৃষ্টিটা আসে নাকি। তো আমরা দেখতে পাচ্ছি দীঘার উপকূলবর্তী অঞ্চল দিয়ে কিন্তু বৃষ্টিটা আসছে না। বৃষ্টি কিন্তু এই জায়গার মধ্যে কিন্তু বিরাজ করছে, যেমন কলকাতা, জামশেদপুর, খড়গপুর, এদিকে থাকছে জাগুদা, চাকুলিয়া, ঝাড়গ্রাম, খড়গপুর, গোপীবল্লভপুর, বিষয়, এই অঞ্চলগুলোতে কিন্তু বৃষ্টিটা বিরাজ করছে, বাদাম পাহাড়। তার মধ্যে আমরা যদি একটু বাংলাদেশটা দেখে নিই বন্ধুরা, দেখুন বাংলাদেশে কিন্তু বৃষ্টির সম্ভাবনা থাকছে না, কমে আছে তারপর থেকে। ওই একটি সময় কিন্তু বৃষ্টি দেখতে পাচ্ছি। তবে দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু আগরতলা, কাপাসিয়া, এই জায়গার মধ্যে আমরা বৃষ্টি দেখতে পাচ্ছি। এদিকে দেখুন ব্রাহ্মণবাড়িয়া এবং আগরতলার এই জায়গাটার মধ্যে কিন্তু হালকা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি, একদম ছিটাফাটা বৃষ্টি হবে। তাছাড়া আমরা যদি একটু এদিকটা দেখে নিই বন্ধুরা, দেখুন এদিকে কলকাতার সাইডে কিন্তু একটা হালকা রকম বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে, যেমন কলকাতা, খারদাহা, বারুইপুর, এই সাইডগুলো কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি সোমবার রাত্রি 8টার দিকে। তাছাড়া রাত্রি 8টার দিকে তমলুক, কোলাঘাট, বালিচক, খড়গপুর, বেলদা, গোপীবল্লভপুর, ঝাড়গ্রাম, চাকুলিয়া, এই সাইডে কিন্তু বৃষ্টিটা থাকবে। গোয়ালতর, চন্দ্রকোনা, এই সাইডটাতেও কিন্তু বৃষ্টিটা থাকছে বন্ধুরা। কিন্তু সময়টা আরেকটু যদি প্লে করে দিই, তো তারপর দেখুন রাত্রি 11টার দিকে কিন্তু বৃষ্টির পরিমাণ অনেক জায়গায় কিন্তু কমে যাচ্ছে। তবে দেখুন এই জায়গাটার মধ্যে কিন্তু বৃষ্টি আমরা দেখতে পাচ্ছি, গোয়ালতর এবং চন্দ্রকোনা, ঝাড়গ্রাম, খড়গপুর, বালিচক, কোলাঘাট এবং চাকুলিয়ার এই অঞ্চলটুকুর মধ্যে কিন্তু বৃষ্টিটা আমরা দেখতে পাচ্ছি, একদম হালকা রকম সামান্য রকম বৃষ্টি হবে। তাহলে সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো বন্ধুরা দেখুন এখানে কী হয়। তারপর বৃষ্টি আমরা কিন্তু এই জায়গায় দেখতে পাচ্ছি, দেখুন বাহালদা সাইডে কিন্তু আমরা হালকা রকম বৃষ্টি দেখতে পাচ্ছি, একদম ছিটেফোঁটা শুধু এই জায়গাটার মধ্যে বৃষ্টিটা দেখতে পাচ্ছি রাত্রি 2টোর দিকে, মঙ্গলবার ভোর রাত্রি 2টোর দিকে। তাদের সময়টা যদি আরেকটু প্লে করে দেখে নিই, তো আমার লাস্ট যদি 10 দিনের একটু আপডেটটা দেখে নিই, তো দেখুন এখানে কী হয়। তো বন্ধুরা দেখুন এখানের মধ্যে আমরা আরেকটু বৃষ্টির লক্ষ্য করতে পারছি, বাদাম পাহাড়ের সাইডে দেখুন একদম হালকা ছিটাফাটা বৃষ্টি ভোরের দিকে, মঙ্গলবার পর 5টার দিকে। তাছাড়া আমরা যদি দেখুন বন্ধুরা বৃষ্টিটা কিন্তু আবার চলে আসছে উড়িষ্যার পূর্ববর্তী অঞ্চল গায়ে দিয়ে, যেমন ভুবনেশ্বর, পরদ্বীপ, পুরী, এই সাইডগুলো কিন্তু একটা হালকা ছিটাফাটা বৃষ্টি লক্ষ্য করতে পারছি। তাছাড়া এদিকে হচ্ছে বালাঙ্গীরেতেও থাকছে একটা হালকা রকম বৃষ্টির সম্ভাবনা, এবং বিঙ্কাতেও থাকছে একটা হালকা রকম ছিটাফাটা বৃষ্টির সম্ভাবনা। এই সময়টা যদি আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা বৃষ্টি কিন্তু তেমন আর থাকছে না, অনেকটাই কমে আছে। তবে হায়দ্রাবাদ, বিজয়ওয়াড়া, নাল্লোর, চেন্নাই, পাদুচেরি, এই জায়গাগুলোর মধ্যে কিন্তু ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে, বিশেষ করে শ্রীলঙ্কা উপকূলবর্তী অঞ্চলে। তবে চেন্নাই, পাদুচেরি, নাল্লোর, এই সাইডে কিন্তু হালকা রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে মঙ্গলবার দুপুর 12টার দিকে। তো পরবর্তী সময় কিন্তু বৃষ্টির পরিমাণ আরও বাড়বে, যেহেতু নতুন যে ঘূর্ণাবর্ত বা নিম্নচাপ সেটা কিন্তু এই দিকে আস্তে আস্তে অগ্রসর হচ্ছে। তো সেটাও দেখে দেবো এই নিম্নচাপটি কোন দিকে অগ্রসর হচ্ছে এবং কোথায় কতটা পরিমাণে বৃষ্টির সম্ভাবনা থাকছে এই নতুন নিম্নচাপের ফলে, সেটাও একটু দেখিয়ে দেবো। তো বন্ধুরা দেখুন আমরা এই সময়টা একটু স্টপ করে দিই, বুধবার 11 তারিখ ভোর 5টার দিকে দেখুন মাদুরের সাইডে কিন্তু একটা ব্যাপক রকম বৃষ্টির সম্ভাবনা থাকছে মাদুরের উপকূলবর্তী অঞ্চলে। তাছাড়া পাদুচেরিতে থাকছে একটা বৃষ্টির সম্ভাবনা, তার সঙ্গে নাল্লোর, বিজয়ওয়াড়া, এই সাইডে কিন্তু একটা হালকা রকম ছিটাফাটা বৃষ্টি চলবে। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, তো দেখুন বন্ধু তারপর কী হয়। তো তারপর আমরা কিন্তু দেখতে পাচ্ছি সকাল 9টার দিকেও কিন্তু বৃষ্টি থাকছে মাদুরের সাইডটায়। তাছাড়া কিন্তু এগুলোর বৃষ্টির সম্ভাবনা থাকছে না, হালকা রকম ছিটেফাটা বৃষ্টির সম্ভাবনা থাকছে পূর্ব ভারতের দিকটায়। তাছাড়া আমরা যদি দুই বাংলা দেখে নিই বন্ধুরা, দেখুন দুই বাংলার আবহাওয়া কিন্তু একদম পরিষ্কার। সময়টা যদি আরেকটু প্লে করে দিই, দেখুন বন্ধুরা এখানে কী হয় বৃষ্টিটা, আমরা এখানে একটু সময়টা প্লে করে দেবো।
তো তারপর আমরা দেখতে পাচ্ছি বৃষ্টি কিন্তু সম্পূর্ণ চেন্নাই, নাল্লোর, পাদুচেরি এই সাইডে চলে এসছে। মানে বৃষ্টিটা শ্রীলঙ্কাতে কিন্তু বৃষ্টি চলবে ব্যাপক রকমই। তাছাড়া মাদুরে, চেন্নাই এই জায়গাটা কিন্তু একটা বৃষ্টির সম্ভাবনা থাকছে মাদুরে ও পাদুচেরির মধ্যে। তবে চেন্নাইয়ে হালকা রকম একটা বৃষ্টি হতে পারে। তাছাড়া নাল্লয়, ভিজয়ওয়াড়া এগুলো একটা ছিটেফাটা বৃষ্টি লক্ষ্য করা যাচ্ছে।